আসছি তো চিকিৎসার জন্য 9টাতে দাদা এলইছি মানে 9:30 বাজে। তে আমরা তো 8টাতে আরো আগে যাইতাম গা, তো আমরা বাদ দিয়ে একটা কাজ করতাম হইলে মানে মনে কাজ তো আমরা নষ্ট হইতেছে। এই যে মানুষ দেখা গেছে 8টার তাইয়া 10টা উস্তরি দাঁড়াই তখন লাগে। ডাক্তার কম, ওহন আমরা সময় মতো চিকিৎসা করে যাইতে পারি না। 8টার সময় আইছি, ওহন 10টা বাজে, ওহনও ডাক্তার হগলেও উপস্থিত হয়েছে আয়া এই 3 জন। আমাদের সরকারি হাসপাতালে আসি সুযোগ সুবিধার জন্য, সরকার সুযোগ সুবিধা দিয়েছে, এবার সুযোগ সুবিধা আমরা পাই নাই। ডাক্তারের আমরা কত জন আছে, মাত্র 5 জন আছে 21 জনের বাড়ি। ঠিক মতো আমরা চিকিৎসা পাই না, বাইরে চিকিৎসা করলে 500-6,000 টাকা দিতে পারি। আমাদের পাকুন্দিয়া থানার হাসপাতালে আইলে ঘন্টার ঘন্টা সিরিয়াল দাঁড়ায় তখন লাগে। যদি 10টার পরে আই তাইলে একটা পর্যন্ত 12টা 1টা পর্যন্ত দাঁড়ায় তখন লাগে। প্রচুর লম্বা সিরিয়াল। ডায়াবেটিস চিকিৎসা করলে কিজন যেতে হয়, তা আমরা এখানে এসে লাভ কি, আমরা বাড়ির কাছে কিন্তু আমরা এই চিকিৎসা পাই না। আর আমরা এরকম এই ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে পরে বলে কিশোর দাদা এইগুলি আপনার তারা এই ভালো চিকিৎসা করতে পারে না। এই জন্য আপনারা আমাদেরকে ভালো একটা ডাক্তার দেবেন যে আমরা কিশোর যাইতেন না। হাসপাতালে আগে গাইনি কনসালটেন্ট ছিল, সার্জারি হতো, মেডিসিন বিশেষজ্ঞ ছিল, শিশু বিশেষজ্ঞ ছিল, অর্থোপেডিক্স ছিল। তো আমরা সেবার মান ভালোই ছিল, সাপ্লাই ছিল ভালো। এখন এগুলো নাই, না থাকার কারণে আমরা পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থাৎ পাকুন্দিয়া উপজেলাবাসীর সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এমন একটা আশঙ্কা হচ্ছে যে এই স্বাস্থ্য সেবাটা ধসে পড়বে। জি, এই মুহূর্তে তো এখানে আসলে শিশু বিশেষজ্ঞ নেই। আমরা যারা সাবস্টেট কমিউনিটি মেডিকেল অফিসার আছি, এখানে আমরা স্বাভাবিক কার্যক্রমটা চালাই নিতে সাহায্য করতেছি আর কি। এর প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়া হয়। জটিল কেস যদি আমাদের কাছে মনে হয়, সেক্ষেত্রে আমরা সদর হসপিটাল বা সৈয়দ নজরুল মেডিকেল হসপিটালে আমরা প্রেরণ করি আর কি, উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আমি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নিয়োগকৃত মেডিকেল টেকনোলজিস্ট। আমাদের অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। এখানে শয্যা অনুযায়ী আমাদের 2 জন মেডিকেল টেকনোলজিস্ট পদ ক্রিয়েট করা আছে, কিন্তু অদ্যাবধি আমাদের এখানে একজনও এই মুহূর্তে কর্মরত নেই। কারণ হচ্ছে আমাদের গত মাস দেড়েক আগে একজন ভাই, মেডিকেল টেকনোলজিস্ট ভাই, উনি বদলি হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চলে গেছেন এবং আরেকজন যিনি ছিলেন উনি প্রবীণ লোক, ওনার প্রমোশনাল বদলিতে উনি চলে গেছেন সিভিল সার্জন অফিসে চিফ মেডিকেল টেকনোলজিস্ট হয়ে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার জিন এক্সপার্ট ল্যাবে কর্মরত একজন মেডিকেল টেকনোলজিস্ট, কিন্তু স্যারের নির্দেশনায় জিন এক্সপার্ট ল্যাবের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সমস্ত দায়িত্ব পালন করতেছি। 2টা দায়িত্ব পালন করতে গিয়ে আমার যথেষ্ট হিমশিম খাইতে হচ্ছে। আমাদের টোটাল হাসপাতালে 31টি ডাক্তারের পদ রয়েছে, যার মধ্যে 10টি বিশেষজ্ঞ পদ এবং বাকিগুলো হচ্ছে মেডিকেল অফিসার পদ। মেডিকেল অফিসার 10 ইউনিয়নে 10 জন, মানে হাসপাতালে 10 জন, টোটাল 31টি পদ। এর মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে আছে 60টি পদ, মানে 60টি পদে কর্মরত ডক্টর আছেন। গতকাল 2 জন ডাক্তারের অর্ডার হয়ে গিয়েছে, আরও আর কি 5 জনে চলে আসতেছে। তো 31 জনের মধ্যে কর্মরত থাকবে 5 জন ডক্টর। তো এমত অবস্থায় আসলে সকল ডক্টরের উপরেই চাপ রয়েছে। আর 5 জনের মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে, শুধুমাত্র অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট। আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, স্কিন বিডি এবং হচ্ছে কার্ডিওলজি, অর্থোপেডিক্স এই ধরনের কোনো বিশেষজ্ঞ ডাক্তারই বর্তমানে নাই, সব কটা পদই শূন্য। এটা তো মূলত আসলে ডেডিকেটেড নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল আলাদা একটা রুম। এই রুমে মূলত ডেডিকেটেড কিছু স্পেসিফিক লোক থাকে, যেমন আমাদের সিস্টার আছেন, আমরা আছি এসএসসিএম অর্থাৎ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পাশাপাশি একজন মেডিকেল অফিসার। সেবাটা দিয়ে থেকে আমরা সমন্বিতভাবে আমাদের ইউএস অ্যান্ড অ্যাপিউ স্যারের তত্ত্বাবধানে আমাদের এখানে সার্বক্ষণিক একজন মেডিকেল অফিসার থাকার কথা। আমাদের এখানে আপাতত মেডিকেল অফিসার নাই, সেই পরিপ্রেক্ষিতে আমরা এসএসসিএমও যারা আছি আমরা সেবা দিয়ে যাচ্ছি, পাশাপাশি সিস্টার আছে। এখানে মূলত সেবাটা যেটা পেয়ে থাকে সেটা হলো প্রেশার এবং ডায়াবেটিসের রোগীরা, পাশাপাশি পেডিয়াট্রিক অ্যানসিডি অর্থাৎ বাচ্চাদেরও কিছু রোগ আছে, 6টা স্পেসিফিক রোগের উপরে আমরা এখানে সেবা দিয়ে থাকি। চিকিৎসা সেবা দিই, পাশাপাশি পরামর্শ এবং 1 মাসের ওষুধ দিয়ে দেওয়া হয়। আমাদের পাকুন্দিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজের জন্য যে আলাদা রুমটা আছে, এই রুমে প্রায় 4,500
প্রেশার এবং ডায়াবেটিসের রুগী রেজিস্ট্রেশন প্রাপ্ত আছে, যা অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা এখানে ডাক্তার না থাকাতে আসলে ওইভাবে পরিপূর্ণ সেবা দিতে পারতেছি না।